আরে ভাই আব্দুল, তুই আর বিদেশে যাস না? হ্যাঁ ভাই যাবো, এই তো দেশের হালচাল দেখতে পাচ্ছি, বর্ষা পড়ে গেছে, কাজ কাম নেই, কি করি দেখি, এবারে বিদেশে যাবো কদিন পরে। ভাই তোর সাথে আমাকে নিয়ে চ না ভাই, আমার ঘর নতুন হচ্ছে ভাই, ঘরে টাকা পয়সা নেই, আব্বা শুধু ঘর থেকে বকছে, তুই যেখানে কাজে যাস আমাকে নিয়ে যাস। তুই আমার সঙ্গে কাজে যাবি? হ্যাঁ ভাই, না গেলে আর হচ্ছে না। হ্যাঁ ভাই তোকে নিয়ে যেতে পারি, কিন্তু এখন গেলে আসার কথা বললে হবে না, যত কমক 1 বছর থাকতে হবে। হ্যাঁ ভাই, আমার 1 বছর থাকতেই হবে, ঘরের পরিস্থিতি খুব খারাপ ভাই, আর আমি 1 বছর থাকতেই পারবো, তুই আমাকে নিয়ে চল ভাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে দাঁড়া, আমি একটু ঠিকাদারের সঙ্গে কথা বলে নি। ঠিক আছে। হ্যালো আব্দুল, বল। হ্যাঁ বলছি দাদা, আমার একটা ভাই কাজে যাওয়ার কথা বলছিল, তাই কি নিয়ে যাব? আচ্ছা ভাই, তুই ওকে নিয়ে আসবি বলছিস, নিয়ে আয়, অসুবিধা নেই, তবে কিন্তু 1 বছর থাকতে হবে, জানিস তো। 1 বছর না থাকলে অনেকে এর আগে নিয়ে এসেছিস, বা অনেকে নিয়ে আসে যে ওই 2-4 দিন থেকে 1 সপ্তাহ থেকে তারা পালিয়ে যায়, তারা থাকতে পারে না, ওই রকম লোক নিয়ে আসবি না বিদেশে। আর দ্বিতীয় কথা, ওর ডকুমেন্টস নিয়ে নিবি, ঠিক আছে? ওর 1 কপি আধার কার্ডের জেরক্স, আর ডেথ সার্টিফিকেটের জেরক্স, আর ওর 1 কপি ফটো নিয়ে নিবি, আর ওর কন্ট্যাক্ট নাম্বার 2টো নিয়ে নিবি, ওর একটা আর ওর গার্জিয়ানদের একটা, ঠিক আছে? আচ্ছা দাদা ঠিক আছে, আমি তাহলে ওকে বুঝিয়ে বলে দিচ্ছি। আর ভাই শোন, তোরা যদি বেরিয়ে আসতে চাস তাহলে কিন্তু কালকেই বেরিয়ে আয়, আজকের টিকিটের টাকা পাঠিয়ে দিচ্ছি, ফোনপে টাকা পাঠিয়ে দিচ্ছি, কালকে তাহলে বেরিয়ে আয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কাজের খুব চাপ আছে, তোরা বেরিয়ে আয়। ঠিক আছে দাদা, তাহলে রাখছি। শোন ভাই, তোর আধার কার্ড, তোর ডেথ সার্টিফিকেট, তোর 1 কপি ফটো নিয়ে বিকেলে চলে আসবি, তাহলে আজকের এই টিকিটটা করতে যাব। শুনলি তো ঠিকাদার কি বললো? ঠিক আছে ভাই, আর আব্বার কাছে গিয়ে বলি কি বলে শুনি, আধার কার্ড আর ডেথ সার্টিফিকেট আর 1 কপি ফটো তো। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আমি যাই, আব্বা কি বলে তাহলে শুনি। ঠিক আছে ভাই, যা তাড়াতাড়ি বলিস কিন্তু একটু। ঠিক আছে ভাই। ও তো চলে গেল, ঠিক আছে আমিও বাড়ির দিকে যাই, আমাকেও কাগজপত্র কোনো রেডি করতে হবে, দেখি বাড়িতে গিয়ে। ওরে সানাউল্লাহ, একটা ছানা আন। ওরে সানাউল্লাহ, ছেড়ে কোনো নিয়ে আয়। কি আর বলবো, ছেলে মানুষ পারে না, সে বড় ঠাকুরটা কোথায় গিয়েছে বলে, আজকে আসুক বাড়িতে। বলতে পারে না যত জ্বালা আমার। আরে বাবু, তুই দেখছিস তো আমার মোস্তানি দেখাচ্ছিস, হ্যাঁ? কোমরে হাত দিয়ে গেছে কি দিয়ে? একটা কেমন আর কি করবো? তোমার বড় ছেলে কোথায়? তারা একবার বলতে জানো না, শুধু আমাদের কাজ করাচ্ছ। আরে বাবা, আমি বুঝতে পারছি তুই বাচ্চা মানুষ, তোর একটু কষ্ট হচ্ছে, আসুক বড় ঠাকুরটা আসুক, ওর ব্যবস্থা হচ্ছে। এই যে তোমার বড় ভাই চলে এসেছে। আয় তুই আজকে, তোর আব্বা বলা ছাড়াচ্ছি আমি। আব্বা আয়। ভালো কথা আছে আব্বা। বাচ্চা ছেলে খেটে খেটে পারি না, তুই কোথায় গেছিলিস? আব্বা আগে আমার কথাটাই শোনো, আব্বা আগে আমার কথাটাই শোনো। কি বল না? আব্বা তুমি আমার উপরে রাগ দেখিও না, আমি কাজের জ্বালায় ছুটছিলাম। এবারে তুই কোথায় গেছিলিস তুই বল দেখি। আব্বা আমি বিদেশে কাজে যাবো, ওই পাড়ায় আব্দুলের সাথে দেখা করতে গেছিলাম, ও কালকের কাজে যাবে, আর আমি ওর সাথে কালকের কাজে যাবো। আমার সোনা ছেলে রে, কাজে যাবি তুই? হ্যাঁ, আমার সোনা ছেলে রে। আব্বা আমার কটা ডকুমেন্টস লাগবে। কি ডকুমেন্ট লাগবে? আধার কার্ড, ডেথ সার্টিফিকেট আর 1 কপি ফটো।
বাবা তোর আধার কার্ডও আছে, তোর ফটো আছে, কিন্তু তোর ডেথ সার্টিফিকেট কিন্তু প্রধানের কাছ তো। হ্যাঁ, লোক তো সব প্রধানের কাছ থেকে নেয় শুনেছি। তা তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি বেরিয়ে যা, আজ তুই কাজ চলে যাবি, যা নিয়ে চলে আয়। ঠিক আছে আব্বা, হ্যাঁ আমি তাহলে গেলাম। হ্যাঁ ঠিক আছে। যাই হোক, বাঁদরটা একটু মানুষ হলো, যাক ডেথ সার্টিফিকেট আনুক, কি হয় দেখি। বাড়িতে চলে এসছি, যাই প্রধানের কাছে। প্রধান সাহেব, প্রধান সাহেব, প্রধান সাহেব, আমি বিদেশে কাজে যাব, আমার কিছু ডকুমেন্টস লাগবে। বল তোর কি ডকুমেন্টস লাগবে? প্রধান সাহেব, আপাতত ডেথ সার্টিফিকেট হলেই হবে। বাবু আমার বাড়ি কোথায়? অত চালাকি করে জায়গা ঘুরে পান তো আমাকে এসে চালাকি করতে এসেছিস? কেন প্রধান সাহেব, আমি তোমার কাছে কি করলাম? আমাদের ডেথ সার্টিফিকেট নিতে এসে আর বলছি কি করেছি? কি করে আসো পাগল ছাগল। কেন প্রধান সাহেব, ডেথ সার্টিফিকেট হয় না? হ্যাঁ পাগল, হয় মৃত্যুর পরে। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ।